আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা সবাই ভালো আছো। বিএফআই নবম শ্রেণীর শিক্ষার্থী তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের প্রথম টিউটোরিয়াল পরীক্ষার গণিত কোশ্চেনটি সলভ করার কথা ছিল, তো আমরা ইনশাআল্লাহ সেটা এখন সলভ করব। আচ্ছা, এখানে 1 নাম্বার কোশ্চেনটা ছিল, এ একটা সেট দেওয়া ছিল, বি সেট দেওয়া ছিল, সি আর হলো ইউ। আচ্ছা, আমি প্রশ্নটা একটু লিখে নিই তাহলে সুবিধা হবে। এই সেটটা ছিল x such that x belongs to natural number এবং 2 less or equal x less or equal 7। তারপর b একটা সেট দেওয়া ছিল x such that x belongs to natural number এবং 3 less than x less than 6। সি একটা সেট ছিল x, এটাকে সাজ দ্যাট অথবা যেন বলা যায় ন্যাচারাল নাম্বার এবং x স্কোয়ার is greater than 5 এবং x কিউব less than 130। তারপর সর্বশেষ ইউ একটা সেট দেওয়া ছিল belongs to n এবং x বিজোড় সংখ্যা। আচ্ছা, এই প্রশ্নটা সলভ করার জন্য এখানে সার্বিক সেট আর উপসেট সংক্রান্ত বিষয়ে ধারণা থাকতে হবে। ক নাম্বার প্রশ্নটা এরকম ছিল, সি সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তোমরা অনেকেই এটা ভুল করেছো। আচ্ছা, ভুল করার কারণটা তোমরা সার্বিক সেট আর উপসেট এই বিষয়টা বুঝতে ভুল করেছো। তাহলে এখানে খ আর একটা কোশ্চেন দেওয়া আছে, এ কমপ্লিমেন্ট অর্থাৎ এ পূরক সেট বের করতে হবে এবং সি মাইনাস বি। আচ্ছা, আমি পুরো কোশ্চেনটাই লিখে দিই, কারণ এই সময় সবার কাছে কোশ্চেন নাও থাকতে পারে। যে যেখানে আছো সবাইকে ধন্যবাদ। এবং সি বাদ বা সি মাইনাস বি নির্ণয় করো। আরেকটা ছিল বি ক্রস সি এবং
পি এ ইন্টারসেক্ট সি। নির্ণয় করুন। এই প্রশ্নটার সমাধান করার জন্য যে ধারণাগুলো থাকতে হবে সেটা হলো উপসেট, সার্বিক সেট, তারপর পূরক সেট, সেটের বিয়োগ, তারপর শক্তি সেট। আর হলো কার্তেশীয় গুণক। এই বিষয়গুলো ধারণা থাকতে হবে। তো আমি পর্যায়ক্রমে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তাহলে এটা সলভ করার জন্য সবার আগে উপসেট সংক্রান্ত বিষয়ে ধারণা থাকতে হবে। তাহলে উপসেটটা আসলে কি? সাবসেট বা উপসেট, এটা আগে বুঝতে হবে। এটা বোঝার জন্য আচ্ছা, যদি কোনো একটা সেট, ধরো এ একটা সেট 1 2, এটা অন্য অপর একটা সেটের উপসেট হবে, ধরো বি আর একটা সেট 1 2 3। তাহলে সাবসেট বা উপসেটের সংখ্যাটা এরকম যে যদি এ সেটটা বি সেটের উপসেট হতে চায় তাহলে অবশ্যই কী হতে হবে, এই উপাদানগুলো থেকে ন্যূনতম একটি হলেও কম থাকতে হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এ সেটটাতে 1, 2 দুটি উপাদান, আবার বি সেটের মধ্যেও এটা আছে 1 2 আর 3, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি যে এ সাবসেট অফ বি। আচ্ছা, এখন এই সাবসেটটা আবার দুই প্রকার। এটা আবার দুই ধরনের। প্রপার সাবসেট, প্রপার সাবসেট প্রকৃত উপসেট। আর এটা হলো ইমপ্রপার অপ্রকৃত উপসেট। সবাইকে ধন্যবাদ। আচ্ছা, এই যে প্রপার সাবসেট মানে প্রকৃত উপসেট আর ইমপ্রপার সাবসেট বা অপ্রকৃত উপসেট। আচ্ছা, প্রথমে আমরা শিখলাম যে সাবসেটটা আসলে কীরকম। সাবসেটটা কীরকম, যেটা কোনো একটা সেটের সাবসেট হবে সেটার উপাদান ওই সেটটার চেয়ে অবশ্যই কম হবে। এখন এই সাবসেটটা আবার দুই ভাগে ভাগ। এটা হচ্ছে প্রপার সাবসেট মানে প্রকৃত উপসেট, আর এটা হলো ইমপ্রপার সাবসেট বা অপ্রকৃত উপসেট। আচ্ছা, এখন আমি একটা এক্সাম্পল দিব, সেটা থেকে আমি এটা বোঝাতে পারবো ইনশাল্লাহ, আশা করি। ধরো এ একটা সেট, এখানে আমি দুটি উপাদান লিখব 1, 2। এখন এখান থেকে আমি A1 আরেকটা সেট লিখব 1, আবার A2 যদি আরেকটা সেট বানাই 2, A3 আরেকটা উপসেট 1, 2, A4 আরেকটি উপসেট, এটাকে আমি ফাঁকা সেট ধরলাম। এটাকে এভাবেও লেখা যায় অর 5। এবার ভালোভাবে খেয়াল করো, এখানে এ একটা সেট, এটা হচ্ছে মেইন সেট, ঠিক আছে, বড় সেটটা। এখন এখান থেকে আমি কিছু সেট লিখেছি A1, A2, A3, A4, চারটা সেট লিখেছি। এখন
সাবসেটের সংজ্ঞা অনুসারে A1 এই যে এখানে একটা মাত্র উপাদান নিয়েছি যেটা এর মধ্যে আছে, তাহলে আমরা বলতে পারি যে অতএব A1 সাবসেট অফ A, আবার A2 সাবসেট অফ A হবে, আবার A3ও সাবসেট অফ A হবে, আবার A4ও সাবসেট অফ A হবে। এবার পার্থক্যটা দেখায়, সবাই ভালোভাবে খেয়াল করো, এই সেটটার দিকে খেয়াল করো। A3তে আমি যেই উপাদানগুলো দিয়েছি বা নিয়েছি 1 আর 2, এটা কিন্তু মেইন সেট যে A ছিল সেখানেও আছে। তাহলে বুঝতে হবে এই দুটো সেট সমান এবং এটা এটার সাবসেট। তার মানে এখানে আমি এভাবে সিম্বলটা দিব, A3 সাবসেট অর ইকুয়াল অফ A, মানে A3 সেটটা এর সাবসেট হবে আবার সমান হবে। এই জন্য আমরা শুধুমাত্র এই সেটটাকে বলবো অপ্রকৃত উপসেট বা ইমপ্রপার সাবসেট। অপ্রকৃত উপসেট, তাহলে বোঝা গেল। আর বাকি যেগুলো আছে A1, A2, A4 এগুলো সবগুলোই প্রপার সাবসেট, প্রকৃত উপসেট। তাহলে প্রকৃত উপসেট আর অপ্রকৃত উপসেট আশা করি সবাই বুঝতে পেরেছ। তাহলে আমি এটা মুছতে পারি। এবার সার্বিক সেট বুঝাবো। সার্বিক সেটটা আসলে কি? ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট। আমরা যে এই অঙ্কটা নিয়ে আলোচনা করছি, এখানে 4টা সেট দেওয়া আছে, A, B, C আর U। তো কোনো একটা আলোচনায় যদি সবগুলো সেট একটা নির্দিষ্ট সেটের উপসেট হয়, তাহলে ওই নির্দিষ্ট সেটটাকে বলা হবে সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। যদি একটা আমি এক্সাম্পল দিই, এখানে ইউ একটা সেট লিখলাম। আচ্ছা, এই সার্বিক সেটটাকে ইউ দ্বারাই যে সবসময় প্রকাশ করতে হবে এটার ধরাবাঁধা কোনো নিয়ম নেই, নির্দিষ্ট কোনো নিয়ম নেই যে এটা ইউ ইউনিভার্সাল। যেহেতু ইউনিভার্সাল মানে সার্বিক, এটার ইংলিশ হচ্ছে ইউনিভার্সাল, এই জন্য ইউ দ্বারা প্রকাশ করেছি আমি। এটা তোমরা চাইলে এক্সও দিতে পারো, অন্য কিছু দিতে পারো, সমস্যা নাই। তো আমি এখানে ইউ লিখলাম 1, 2, 3। আচ্ছা, ছোটোই নিলাম। এখন আর একটা সেট নিব 1, 2, আর একটা সেট নিব 2, 3। আচ্ছা, ধরো আমি আমার এই আলোচনাটুকুর মধ্যে আমি 3টা সেট লিখেছি। তো এখানে এই সেটটা আর এই সেটটা ইউ সেটের কিন্তু উপসেট। তাহলে এখানে এই উপসেটগুলোর সাপেক্ষে ইউ হবে সার্বিক সেট। তাহলে যেই সেটটা বাকি সেটগুলোকে ধারণ করবে, কভার করবে, সেটাই হবে সার্বিক সেট। আচ্ছা, তাহলে সার্বিক সেটের বিষয়টা গেল। তাহলে সার্বিক সেট যেহেতু অবশ্যই, তাহলে A সাবসেট অফ ইউ হবে, B সাবসেট অফ ইউ হবে। আচ্ছা, এই ম্যাথটা সলভ করার জন্য পূরক সেট সংক্রান্ত বিষয়ে ধারণা থাকতে হবে। পূরক সেটটা সেটা আবার কীরকম? আমি যদি ইউ লিখি 1, 2, 3 আর এ যদি লিখি 1, 2, তাহলে এ পূরক, এ কমপ্লিমেন্ট, এটাকে এ প্রাইম অথবা এ ড্যাশ দিয়ে প্রকাশ করা যায়, অথবা ছোট্ট করে একটা সি দিয়েও প্রকাশ করা যায়। তাহলে এটার অর্থ হলো সার্বিক থেকে এ সেটটাকে বাদ দিতে হবে। আবার এই সিম্বলটাকে এভাবেও লেখা যায়, একই অর্থ বোঝায়। তাহলে ইউ কত ছিল? 1, 2, 3 মাইনাস এ কত? 1, 2। তাহলে এখানে আমরা এই উদাহরণটাতে দুটি বিষয় জানতে পারবো, একটা হচ্ছে পূরক সেট আর হলো সেটের বিয়োগ। তাহলে
এই সেটে যে উপাদানগুলো আছে সেগুলো বাদ দিয়ে যে অবশিষ্ট উপাদানগুলো থাকবে সেগুলো নিয়ে যে সেটটা করতে হবে সেটাই হবে এর কমপ্লিমেন্ট। তাহলে 1 আর 2 বাদ, তাহলে শুধু থাকে 3। এটাকে যদি আমি ভেন ডায়াগ্রামের সাহায্যে দেখাতে চাই তাহলে এরকম, এখানে সার্বিক সেট ইউ আর দুটি সেট ধরলাম, এই হলো এ, এই সেটটা হচ্ছে পুরোটাই হলো এ, আর বাকিটা হলো এ পূরক বা এ কমপ্লিমেন্ট, ঠিক আছে। আচ্ছা, এখন এটা একটু ভালো করে বুঝিয়ে দেই যে ইউ এর মধ্যে আছে 1 2 3 আর এর মধ্যে আছে 1 2। এখন ইউ থেকে এ বাদ দিলে যে উপাদানগুলো থাকবে সেটা হবে এ প্রাইম 3। তাহলে বোঝা যাচ্ছে যে আমি এটাকে লিখতে পারি এখানে কি 1, 2, আর এখানে যে উপাদানগুলো থাকবে বাহিরের যে অংশটা সেখানে থাকবে কি 3। এখন এই দুটা অর্থাৎ এ আর এ কমপ্লিমেন্ট যদি আমরা যোগ করি, তো এখানে যোগ বলতে ইউনিয়ন করবো আর কি, ইউনিয়ন যদি করি তাহলে কি হবে, এটা পাওয়া যাবে, ইউ পাওয়া যাবে। কারণ কি এ আর এ কমপ্লিমেন্ট এ পূরক অবশ্যই ইউ এর সাবসেট হবে, তাহলে এও এটার সাবসেট, এ প্রাইমও এটার সাবসেট, আর এর মধ্যে যে উপাদানগুলো আছে আবার এ প্রাইমের মধ্যে সেই উপাদানগুলো নেই, অর্থাৎ ইউ থেকে বাদ দিয়েছি এ, ইউ থেকে এ বাদ গেলে যে উপাদানগুলো থাকবে সেটা তো এর মধ্যে থাকবে, তাহলে এখানে যেগুলো আছে বাদ বাকিগুলো এখানে আছে, তাহলে এই দুটো যোগ করলে অবশ্যই আমরা ইউ পাবো। তাহলে আমাদের সেটের বিয়োগ আর পূরক জিনিসটা বুঝলাম। শক্তি সেট, শক্তি সেটটা কি, পাওয়ার সেট। পাওয়ার সেট বা শক্তি সেট এটা কি, কোনো একটা সেট যদি থাকে সেটার যদি পাওয়ার সেট বের করতে বলে তাহলে আমরা কি করব, সবগুলো উপসেটগুলো নিব ওই সেটের, নেওয়ার পর সেই উপসেটগুলোকে আবার একটা সেট বানাবো, যেই সেটটা হবে সর্বশেষ বড় যে সেটটা হবে সেই সেটটা হবে পাওয়ার সেট। একটা এক্সাম্পল দিই 1 বা এবার লেটার দিয়ে দিই এ বি, এই হলো সেট। আচ্ছা, এখন এখান থেকে আমরা কি কি উপসেট বানাতে পারি, ধরো A1 A, A2 B, A3 A, B আর A4 ফাঁকা সেট। তাহলে এই সবগুলো সেট নিয়ে যে সেটটা পাবো সেটা হবে শক্তি সেট অথবা পাওয়ার সেট। তাহলে আমি এখন লিখতে পারি অতএব পাওয়ার সেট পাওয়ার অফ এ, এর পাওয়ার সেটটা কি হবে, প্রথমে এ উপাদানটা, তারপর বি, তারপর এ, বি, তারপর ফাঁকা সেটটাকে এভাবে প্রকাশ করা যায়। আবার কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, তোমরা অনেকে এটা ভুল করেছো, সর্বশেষ সেকেন্ড ব্র্যাকেটটা দাও নাই, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই হলো আমাদের শক্তি সেট বা পাওয়ার সেট। এখানে আরেকটা বিষয় বলি তোমাদের, সেটা হচ্ছে একটা যদি সেট দেওয়া থাকে সেই সেটের আমরা সর্বোচ্চ কতগুলো উপসেট বানাতে পারবো। এই যে আমি যে এখানে লিখেছি এর বাইরে কি কোনো উপসেট বানানো যাবে, যাবে না। এটা হচ্ছে এটা তোমরা যখন উপর ক্লাসে উঠবে তখন বুঝতে পারবে যে এটা হচ্ছে সমাবেশ সূত্র মেনে চলে, কম্বিনেশন, ঠিক আছে। পারমুটেশন কম্বিনেশন ইন্টারমিডিয়েটে পড়ানো হয়, সেখানকার নিয়ম অনুযায়ী এই সেটগুলো তৈরি করা হয়। এটা একটা সমাবেশ, সমাবেশের যে বিন্যাস, সমাবেশের যে বিষয়টা সেটা এখানে কাজে লাগে। আচ্ছা, তাহলে এখানে বোঝা যাচ্ছে যে 1 2 3 4 এই সেটটার মোট 4টি উপসেট তৈরি করা যাবে। তাহলে সেটা কিভাবে, তাহলে একটা তোমরা সূত্র হিসাবে লিখে নিতে পারো,
আজকে আমি ক্লাসেও এই জিনিসগুলো আলোচনা করেছিলাম। সূত্র হিসাবে লিখে নিতে পারো n সংখ্যক উপাদান বিশিষ্ট সেটের মোট উপসেট সংখ্যা সমান 2n এতটি। আচ্ছা, এখানে n হলো উপাদান সংখ্যা। তারপর আরেকটা সূত্র লিখে নিতে পারো n সংখ্যক উপাদান বিশিষ্ট সেটের মোট প্রকৃত উপসেট সংখ্যা 2n-1 এতটি। আচ্ছা, আমি এটার উদাহরণ অলরেডি দিয়েছি, তারপরও দিচ্ছি আবার 1 2। তাহলে a1 কতটা হবে? আচ্ছা, এ সেটটা লিখেছি, এখানে উপাদান সংখ্যা কতটি? দুটি, অর্থাৎ নাম্বার অফ এ সেটের উপাদান কতটি? দুটি। তাহলে এটার কতটি উপসেট গঠন করা সম্ভব? 2 অর্থাৎ 2 মোট 4টি হবে। আর প্রকৃত উপসেট কতটি হবে? 2 - 1 এতটি। তাহলে 4 - 1 3 তিনটি। যদিও একবার এক্সাম্পল দিয়েছি, আবারও দিলাম, তাহলে আরও ক্লিয়ার হবে। দেখো কিভাবে চারটা তৈরি করা যায়। প্রথমে 1 উপাদানটা নিব, তারপর 2 উপাদানটা নিব, তারপর সবগুলো উপাদান নিব 1 2, তারপর অ্যাট লাস্ট ফাঁকা সেট, কোনো উপাদান নিব না। প্রথমে একটা করে উপাদান নিয়েছি, তারপর দুটি উপাদান নিয়েছি, তারপর ফাঁকা সেট, কোনো উপাদান নেইনি। আচ্ছা, এখন কি চারটা হয়েছে? 1 2 3 4। এই চারটার মধ্যে এগুলো সবগুলোই কিন্তু এর উপসেট। মোট 4টি উপসেট তৈরি করা যাবে। আর প্রকৃত কতটি করা যাবে? শুধু এটা বাদ। এটা বাদ দিলে কত হবে? 4 থেকে 1 বিয়োগ করলে 3। আচ্ছা, আর একটা লাস্ট টপিক, সেটা হলো গুণজ, কার্তেশীয় গুণজ, কার্টেশিয়ান প্রোডাক্ট। আচ্ছা, এখানে আর দুটো ফর্মুলা লিখে নাও। প্রতিটি সেট নিজেই নিজের উপসেট। লাস্ট অন ফাঁকা সেট সকল সেটের উপসেট। এই চারটা ফর্মুলা। আচ্ছা, এই চারটা ফর্মুলা অবশ্যই তোমরা জেনে রাখবে, ঠিক আছে? n সংখ্যক উপাদান বিশিষ্ট সেটের মোট উপসেট সংখ্যা হবে 2n, যেখানে n হলো উপাদান সংখ্যা। nটা কি? উপাদান সংখ্যা। তোমরা সাইডে লিখে রাখতে পারো, যদিও বলে দিয়েছি যেখানে n সমান উপাদান সংখ্যা। তারপর প্রকৃত উপসেট কতটি হবে? 2n-1। আর প্রতিটি সেট নিজেই নিজের উপসেট হবে, যেটা কিছুক্ষণ আগে দেখালাম। আর ফাঁকা সেট কি? সকল সেটের উপসেট হবে। আর একটা বিষয় শিখবো এখন আমরা, কার্টেশিয়ান প্রোডাক্ট বা কার্তেশীয় গুণজ। এটা শেখার আগে ক্রমজোড় শিখতে হবে, অর্ডার্ড পেয়ার। ordered pair।
ক্রোমোজোর। আচ্ছা, ক্রোমোজোরটা কি বোঝায়? ক্রোমোটা কি বোঝায়? ক্রমিক নাম্বার, সিরিয়াল নাম্বার, একটার পর একটা হয়, প্রথমে একটা হবে, তারপরেরটা, তারপরেরটা এরকম হবে। যেমন ক্রমিক নাম্বার 1 2 3 4, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এরকম। তাহলে ধরো দুজন ব্যক্তি আমি একটা পরীক্ষা নিলাম, যেখানে আচ্ছা ধরলাম এ একজন ব্যক্তি, বি আর একজন ব্যক্তি। এই দুজন ব্যক্তি পরীক্ষা দিয়েছে, ধরলাম এ বেশি নাম্বার পেয়েছে আর বি কম নাম্বার পেয়েছে। তাহলে অবশ্যই সে ফার্স্ট হবে, সে সেকেন্ড হবে। তাহলে প্রথমটাকে আমরা ধরে স্মল এ আর পরটাকে স্মল বি। এখন আমি যদি এটাকে এভাবে প্রকাশ করি তাহলে এটাই একটা ক্রোমোজোর, ঠিক আছে, অর্ডার পেয়ার। অর্থাৎ দুজন ব্যক্তির পজিশন এর মাধ্যমে প্রকাশ করলাম, ঠিক আছে। তার মানে প্রথম হয়েছে এ আর দ্বিতীয় হয়েছে বি। এটার আরও একটা নাম আছে, এটার আর একটা নাম হচ্ছে পয়েন্ট। মানে এটা একটা স্থানাঙ্ক বোঝায়, একটা বিন্দুর একটা অবস্থান বোঝায়। প্রথমটাকে বলা হবে ভুজ, এটাকে বলা হবে ভুজ, আর এটাকে বলা হবে কুটি। এগুলো তোমরা পাবে হায়ার ম্যাথে পাবে, স্থানাঙ্ক জ্যামিতিতে। এটার ইংলিশ হচ্ছে অ্যাবসিসা, এটা হচ্ছে কোঅর্ডিনেট। তো এটাও আমরা বুঝতে পারলাম। তাহলে এখন কার্টেশিয়ান প্রোডাক্ট বা কার্তেশীয় গুণজ। কার্তেশীয় গুণজ এটা কি? ধরলাম এ একটা সেট এ বি, বি আর একটা সেট সিডি। এখন আমি এই সেট দুটোর গুণ করতে চাই। এই সেটের যে গুণ এ ক্রস বি, এটাই হলো কার্টেশিয়ান প্রোডাক্ট। এই গুণের সিস্টেমটা কি? এ সেটের মান বসাতে হবে, ক্রস বি সেটের মান বসাতে হবে। তাহলে আমরা যদি এখন গুণ করি এ কমা সি, এই যে ক্রোমোজোড় আকারে লিখব। আবার এ দিয়ে ডিকে গুণ করব, এবার বি দিয়ে সিকে, তারপর বি দিয়ে ডিকে, তারপর আবার সর্বশেষ সেকেন্ড ব্র্যাকেটটা দিব। এই হলো কার্তেশিয়ান প্রোডাক্ট, কার্তেশীয় গুণজ। আচ্ছা, আরেকটা জিনিস, এখানে নাম্বার অফ এ সেটটার উপাদান সংখ্যা কতটি? 2টি। নাম্বার অফ বি, এটার উপাদান সংখ্যা কতটি? 2টি। তাহলে নাম্বার অফ এ ক্রস বি কত হবে? 2 গুণ 2, 4টি। অর্থাৎ একটা সেটের উপাদান সংখ্যা যদি m সংখ্যক হয় আর এটা যদি n সংখ্যক হয়, তাহলে গুণ করলে কার্তেশীয় প্রোডাক্টের উপাদান কতটি পাওয়া যাবে? m ইন্টু n বা mn সংখ্যক। তাহলে আমরা এখানকার যে বেসিক্যালি যে আলোচনাগুলো সেগুলো শেষ করলাম। এখন আমরা দেখব এটা কীভাবে সলভ করা যায়। আচ্ছা, তাহলে এই ম্যাথটা সলভ করার জন্য তোমরা মাথায় যে জিনিসটা রাখবে সর্বপ্রথম, সেটা হচ্ছে এই আলোচনার মধ্যে সার্বিক সেট কোনটা খুঁজে বের করবে। সার্বিক সেট হচ্ছে ইউ। এখানে এ বি সি আর ইউ, তাহলে ইউ হলো সার্বিক সেট। এটা যে বুঝতে পারবো না সে ম্যাথটা অবশ্যই ভুল করবে। আচ্ছা, তাহলে আমাদের সিতে কি বলেছে, কতে কি বলেছে? সি সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে আমরা দেখি কর সমাধানটা কিভাবে করা যায়। প্রথমেই লিখবে দেওয়া আছে C x such that x belongs to natural number এবং x square is greater than 5 এবং x cube is less than 130। তাহলে এখানে কন্ডিশন দুইটা, এখানে একটা, এখানে একটা। আরেকটা জিনিস বুঝতে হবে, সেটা হলো
এখানে কোন উপাদানগুলো আমরা নিতে পারবো, প্রথমে চিন্তা করতে হবে স্বাভাবিক সংখ্যা। এখানে এক্স সাজ দ্যাট, মানে এক্স যেন এক্স স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত, বিলংস টু এন, মানে ন্যাচারাল নাম্বার। এখন ন্যাচারাল নাম্বার থেকে সব নাম্বার নিতে পারবো কিনা সেটাও দেখতে হবে, কারণ এখানে দেখো সার্বিক সেট ইউ আছে, এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার, এবং এক্স বিজোড় সংখ্যা। এখানে সার্বিক সংখ্যা, সার্বিক যে সেটটা আছে সেখানে অবশ্যই কি হতে হবে, সব বিজোড় সংখ্যা হতে হবে, ঠিক আছে। তাহলে এটা হলো আমাদের দেয়া আছে। তাহলে আমরা এখন জাস্টিফাই করে দেখি। তাহলে লেখো, প্রথমে লিখবা আমরা জানি। আচ্ছা, আমি যদি এটা মুছে দেই তাহলে কি কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই, কারণ কোশ্চেন তো আছে, লিখে নিয়েছি, প্রথমে কোশ্চেনটা দেখালাম। এখন আমি একটু মুছে ফেলবো এই কারণে, কারণ আমার স্পেস দরকার। তাহলে আমরা 1 নাম্বার সমাধান করব, 1-এর ক। আচ্ছা, 1-এর ক সমাধান করার জন্য প্রথমে লিখো দেয়া আছে। এটা সমাধান করার জন্য প্রথমে ইউটা দরকার, কারণ ইউ জানতে হবে। তাহলে ইউটা আগে লিখে নেই, ঠিক আছে। ইউটা কি দেয়া আছে, এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার এবং এক্স বিজোড় সংখ্যা। আচ্ছা, এবার আমরা কি জানি, স্বাভাবিক সংখ্যার সেটটা কি জানি, 1 2 3 4 5 6 7 আপ টু চলবে। এটা কিন্তু অসীম পর্যন্ত চলবে, ঠিক আছে, এটা শেষ হবে না কোনো দিন। তাহলে এখানে কি বলেছে, প্রথমে বলেছে এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন, ন্যাচারাল নাম্বার অন্তর্ভুক্ত হতে হবে। আবার আরেকটা কন্ডিশন দেয়া আছে যে এক্স বিজোড় সংখ্যা হবে। তাহলে এখান থেকে খুঁজে বের করতে হবে কী কী বিজোড় সংখ্যা, 1 3 5 7 আপ টু চলতে থাকবে। তাহলে এখানে আমরা উপাদানগুলো কী কী নিতে পারতেছি, 1 3 5 7 তারপর 9, আর লিখলাম না, চলতেই থাকবে, ঠিক আছে, এটা শেষ হবে না। তাহলে এই হলো আমাদের সার্বিক সেট। আচ্ছা, এখন আমরা সি বের করব। সিটা কি দেওয়া আছে, অ্যান্ড সি দেওয়া আছে এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার x square is greater than 5 and x cube is less than 130। আচ্ছা, তাহলে এটা সমাধান করার জন্য লিখো আমরা জানি স্বাভাবিক সংখ্যার সেট ওয়ান টু থ্রি 4 5 চলতেই থাকবে। অতএব এখান থেকে আমরা যারা বুঝতে পারবে তারা শুধু যদি বিজোড়গুলো বসাও তাও কিন্তু হবে, জোড় বসানো দরকার নাই। কিন্তু কেউ যদি লিখতে চায় লিখতে পারো, কিন্তু অ্যান্সার লেখার সময় মাথায় রাখতে হবে এক্স ইকুয়াল 1 হলে এক্স স্কোয়ার মানে কি 1 স্কোয়ার ইকুয়াল কত 1। এটা কি 5-এর চেয়ে বড়? কখনই না, ইটস নট গ্রেটার দেন 5। তারপর এবং এক্স কিউব, তাহলে 1 কিউব ইকুয়াল কত 1। এটা অবশ্যই 130-এর চেয়ে ছোট। তাহলে একটা কন্ডিশন, এটা একটা কন্ডিশন স্যাটিসফাইড করেছে আর এটা করে নেই। তাহলে এক্স ইকুয়াল যদি আমরা 2 বসাই, দেখো একটা জিনিস যে সার্বিক সেটের মধ্যে কিন্তু 2 নাই, আমরা কিন্তু 2 না বসালেও পারি। তাহলে একবারে কাজটা কমে যায়, আমরা 2 বসাবো না, ঠিক আছে। 3 হলে 3 স্কোয়ার কত 9। 9 কি অবশ্যই 5-এর চেয়ে বড়। অ্যান্ড 3 কিউব কত
27, 27 অবশ্যই 130-এর চেয়ে ছোটো। তাহলে দুটা কন্ডিশনেই স্যাটিসফাই করেছে। এক্স ইকুয়াল এবার 5 বসে দেখব। 5 হলে 5 স্কোয়ার 25 ইজ গ্রেটার দেন 5, অবশ্যই ঠিক আছে, এটা এই কন্ডিশনটা ফিল আপ করে। আর এখানে 5 কিউব 125, অবশ্যই 130-এর চেয়ে ছোটো, এটাও দুটা কন্ডিশন ফিল আপ করেছে। আরেকটা দেখি 7 বসাই। 7 হলে কি হবে? 7 স্কোয়ার 7 7 49, 49 কি 5-এর চেয়ে বড়, এটা স্যাটিসফাইড করেছে। বাট এটা দেখে কি আসে? 7 কিউব। 7 কিউব কত আসে? 343। আচ্ছা, এটা কি 130-এর চেয়ে ছোটো? কখনই না। তাহলে দেখা যাচ্ছে যে শুধুমাত্র এই দুটি 3 আর 5 এই কন্ডিশনগুলোকে স্যাটিসফাইড করেছে, ঠিক আছে। তাহলে অতএব শর্তানুসারে নির্ণয় সেট তালিকা পদ্ধতিতে। তাহলে তালিকা পদ্ধতির বৈশিষ্ট্যকে কমা দিয়ে লিখতে হবে 3 আর 5, এটাই আনসার। যারা 3 আর 5 লিখেছ তাদেরটা কারেক্ট হয়েছে। এবার খ নম্বরে আসো। খ নম্বর কি করতে বলেছে? এ প্রাইম, এ পূরক, ঠিক আছে, এটা বের করতে বলেছে। তাহলে এটা আগে লিখিয়ে দেওয়া আছে। আচ্ছা, এখানে কি কি লাগবে? এ লাগবে, ইউ লাগবে, বি সি সবগুলোই লাগবে। তাহলে ইউ সমান কত? 1 3 5 7 9 ডট ডট এ। তাহলে এ আমরা কি লিখতে পারবো? আচ্ছা, আগে দেখাই প্রশ্নে যা আছে। তাহলে এর উপাদানগুলো কি কি হবে? ন্যাচারাল নাম্বার আর 2 থেকে 7, কিন্তু 2 নিতে পারবো না। কেন নিতে পারবো না? যেহেতু সার্বিক সেট বিজোড় সংখ্যা। তাহলে কত নিতে হবে? 3 নিতে হবে, 5 নিতে হবে, 7 নিতে হবে। যেহেতু ইউ মানে সার্বিক বিজোড়, এই জন্য জোড়টা নিতে পারলাম না। সাইড নোট দিতে পারো। তারপর বি সেটটা কি হবে? x such that x belongs to natural number এবং 3 less than x less than 6। তাহলে এটা কি লিখতে পারবো? ন্যাচারাল নাম্বার হবে, আবার 3 থেকে 6 হবে, মানে 3 এর চেয়ে বড়। তাহলে 3 এর চেয়ে বড় কত? 5 বিজোড় সংখ্যা। আর 6 এর চেয়ে ছোটো কত? 5ই। তাহলে এটা আর কি? অ্যান্ড সি। সি কি? সি তো আমরা বেরই করলাম, কত? 3 আর 5। আচ্ছা, এখন আমরা সমাধানে আসি। এ কমপ্লিমেন্ট, এটা ইউ মাইনাস এ। ইউ কত? 1 3 5 7 9 ডট ডট মাইনাস এ কত? এ হলো 3 5 7। তাহলে এটা রেজাল্ট কত আসে? এই জিনিসগুলো এখান থেকে বাদ দিতে হবে। তাহলে বাদ গেলে কি থাকে? 1 থাকে, 3 বাদ, 5 বাদ, 7 বাদ, তাহলে 9। 9-এর পর আর কি থাকে? ডট ডট ডট। এগুলো কিন্তু সবই আছে। 9-এর পর কি? 9-এর পর
বিজোড় সংখ্যা কত? 11। তারপর 13, কেউ যদি লিখতে চায় লিখতে পারে 13, আর লিখবো না আমি, ঠিক আছে? এই হলো এটার আনসার। আচ্ছা, এখানে আর একটা পার্ট আছে খ নম্বরে, সি বাদ বি অ্যান্ড সি বাদ বি, এটা মানে হলো সি মাইনাস বি। এখন সির ভ্যালুটা কত? সি কত? 3, 5 মাইনাস বি কত? বি 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 কোথায়? 5। তাহলে এটা যদি বিয়োগ করি শুধু 3 থাকে, তাহলে এটার আনসার হলো 3। দুটো পার্ট ছিল এখানে, 2 2 করে 4। কে কে আসছে একটু দেখে নেই তাহলে। তোমাদের সবাইকে ধন্যবাদ যে যেখানে আছো। আচ্ছা, তাহলে আমরা খ শেষ করলাম, এবার গ, 1-এর গ। বাকিগুলো তাড়াতাড়ি শেষ করে দিব, ওখানে বেশ বেসিক আলোচনা করব না। আচ্ছা, গ নাম্বারে কি করতে বলেছে? এখানেও দেয়া আছে, লিখতে পারো বি আর সি, এবিসি সবই দরকার আর কি। আচ্ছা, যাই হোক, শর্টকাট করে দিই। বি ক্রস সি, বি এর ভ্যালুটা কত? বি সেটটা কত ছিল? আমি তো মুছে ফেলেছি। বি সেটটা ছিল 5, শুধু 5 ছিল। ক্রস সি, সি সেটটা কত ছিল? 3 আর 5। তাহলে ক্রস বি কমা 5 কমা 3, 5 কমা 5, আর তো কিছু দেখি না, তাহলে এটাই আনসার। মানে এর এ যে সেটটা আছে সেই সেটটা বসাতে হবে, সরি বি যে সেটটা আছে সেটা বসাতে হবে, তারপর সি এর মানটা বসাতে হবে। আর একটা জিনিস বের করতে হবে, এ ইন্টারসেকশন সি, এ কত? এ হলো 3, 5, 7, ইন্টারসেক্ট সি কত? 3, 5। তাহলে ইন্টারসেক্ট করলে কি হবে? কমন যেটা যায় 3 আর 5 কমন যায় এটা। এবার অতএব পাওয়ার অফ এ ইন্টারসেক্ট সি, এ ইন্টারসেকশন সি, তাহলে এটার পাওয়ার বের করতে গেলে আমাদের কি করতে হবে? এটার কতটা উপসেট বের করা যাবে সেটা। তাহলে প্রথমে কি লিখব? 3, তারপর 5, তারপর 3, 5, তারপর ফাঁকা সেট দিয়ে দিই, এটা আনসার। তাহলে আমাদের গ শেষ, 1-এর সবগুলোই শেষ। এবার 2 নাম্বার কোশ্চেনটা। আচ্ছা, 2 নাম্বার, 2-এর ক সলভ করার জন্য এখানে দেয়া আছে a সমান √6 প্লাস √5। আমাদের বের করতে হবে 1/a, অতএব 1/a। তাহলে এটাকে লিখতে পারবো 1/√6 প্লাস √5। এখন এটার কনজুগেট টার্ম, অনুবন্ধী রাশি, এটাকে বলা হয় কনজুগেট টার্ম বা অনুবন্ধী রাশি। এখানে যা থাকবে, এখানে যদি প্লাস থাকে তাহলে এখানে মাইনাস, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস নেব। তাহলে এটার অনুবন্ধী রাশিটা হবে √6 মাইনাস √5। এটা দিয়ে লব ও হরকে গুণ করব। তাহলে লিখতে পারো লব ও হরকে √6 মাইনাস √5 দ্বারা গুণ করে। তাহলে √6 মাইনাস √5
আর এখানে কি লেখা যায় a প্লাস বি ইন্টু a মাইনাস বি ফর্মুলাটা সবার জানা আছে আশা করি √6 স্কোয়ার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার √6 মাইনাস √5 এখানে রুট আর স্কোয়ার ক্যান্সেল -5 তাহলে কত হয় √6 মাইনাস √5 আর এখানে কত হবে 6 - 5 মানে 1 তাহলে √6 মাইনাস √5 এটা হলো এটার আনসার। আশা করি সবার হয়েছে। আচ্ছা তাহলে এটা মুছলাম। এবার খ নাম্বারটা অ্যান্সার করবো ইনশাল্লাহ। খ নাম্বারে কি আছে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান কত? এটা দুইভাবে করা যাবে। খতে আমরা লিখব দেওয়া আছে বা ক থেকে প্রাপ্ত a দেওয়া আছে √6 প্লাস √5 অ্যান্ড 1/a এটা দেওয়া আছে √6 মাইনাস √5। যদি এরকম ম্যাথ অবজেক্টিভে আসে তাহলে একটা শর্টকাট নিয়ম শিখিয়ে দিই। অনেক সময় এগুলো চাকরির পরীক্ষায় আসে যে এখানে রুট দিয়ে যে নাম্বারগুলো থাকবে যদি এগুলো ক্রমিক হয় তাহলে শুধুমাত্র মাইনাস মাঝখানে বসালেই হয়ে যাবে। যেমন 6 আর 5 কিন্তু এখানে ক্রমিক নাম্বার, তাহলে কি 6 আর 5 থাকলে এখানে প্লাসটাকে মাইনাস করে দিলেই হবে। অন্য অন্যগুলো ট্রাই করে দেখতে পারো। ক্রমিক নাম্বার হলেই কিন্তু এরকম করা যাবে। আচ্ছা ওই বিষয়ে এখন আলোচনা না করি, এখন এটাতে আসি। a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার এটার মান বের করব। তাহলে আমরা জানি দুইটা ফর্মুলা আছে এখানে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এটা আরেকটা ফর্মুলা আছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। দুটো দিয়েই করা যাবে, আমি দুটো দিয়েই দেখাই। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2। আচ্ছা এখানে তো a মানে হলো a আর b মানে হলো 1/a, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, ঠিক আছে। তাহলে এর মান কত √6 প্লাস √5 আর 1/a এর মান হলো √6 মাইনাস √5 তার উপর আবার হোল স্কোয়ার। a আর 1/a এটা হয় 1 ইন্টু 1 লিখতে পারো। তাহলে এখানে এটা কেটে যায়, √6 থাকে। এটা কত হয় 2 দুগুণা 4 আর 6-এর উপর রুট তারপর স্কোয়ার, তাহলে কি হয় 6, 4 6 24 মাইনাস 2 তাহলে 22। এটার নির্ণয় মান হচ্ছে এটা। এখন আমি যে বললাম এটা দুইভাবে করা যায়, তোমরা চাইলে এই ফর্মুলাটাও ফেলতে পারো। অল্টারনেটিভ মেথডটা এরকম a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, আমি এটা অন্য ফর্মুলা ফেলবো এখন a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। দুইভাবেই করা যাবে। এটা হচ্ছে অর, দুইভাবে করা যাবে। কেমন? তাহলে এর মান কত √6 প্লাস √5 মাইনাস যেহেতু আসছে তাহলে এটাকে মাইনাস দ্বারা গুণ করলে কি হবে মাইনাস √6 প্লাস √5 হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 1। তাহলে এখন এটা কাটে, তাহলে একটা √5 আর একটা √5 যোগ করলে দুটো √5 স্কোয়ার প্লাস 2, তাহলে কত আসে 2 দুগুণা 4 আর 5-এর উপর যে রুট আছে স্কোয়ার থাকার কারণে ওটা ক্যান্সেল, 4 5 20, 20 আর 2 22। তাহলে দেখো রেজাল্টটা কিন্তু সেম, এখানেও যা আসছে এখানেও তাই আসছে। তাহলে দুইভাবেই করতে পারবে। এখন আমরা এটার গটা সলভ করবো ইনশাআল্লাহ।
গ নাম্বারটাও দুইভাবে করা যাবে। আমরা কিন্তু ক থেকে অলরেডি পেয়েছি, ক থেকে কি পেয়েছি এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল 22, ওই মানটা বসাতে পারি। তাহলে লিখতে পারো ক হতে পাই এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার 22, ঠিক আছে। অতএব a⁶ প্লাস 1/a⁶, এটার ভ্যালু বের করব। তাহলে এখানে আমি কিউব বানিয়ে দিব, দুইভাবে করা যাবে, আগেই বলছি দুইভাবে করা যাবে। দেখো এই যে এখানে যেভাবে সিম্পলিফাই করে নেবে সে সেই মেথডে করতে পারো। আমি এখানে এভাবে ভেঙেছি, আবার কেউ যদি চায় অর সেভাবে ভাঙতে পারে। a³ উপর স্কোয়ার প্লাস 1/a³ তার উপর স্কোয়ার, দুটোই কিন্তু হবে। আমি এখানে কিউব স্কোয়ারটাকে ভিতরে রেখেছি, কিউবটাকে বাইরে রেখেছি, আর এখানে কিউবটাকে ভিতরে স্কোয়ারটাকে বাইরে, ঠিক আছে। যেভাবে করা হবে দুটোই হবে। আমি এটা ব্যবহার করবো কেন, যেহেতু সরাসরি আমি মানটা এখানে বসাতে পারবো, ওইটাও হবে এটাও হবে। তাহলে এটা দেখাই, a³ প্লাস b³ যে অনুসিদ্ধান্ত আছে সেটা এখানে ব্যবহার করব। আশা করি তোমাদের সবার অবশ্যই মনে আছে। আচ্ছা, তাহলে a³ প্লাস b³ a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে a³ প্লাস b³ ফর্মুলা কি, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে আমরা এখানে মানটা বসাতে পারি 22, তারপর কিউব, এটা কেটে গেল 22। তাহলে 22 এর উপর যদি আমরা বর্গ করি তাহলে কত পেতে পারি, 10,648। আর এটা 3 × 6 3 × 6 66। এটা যদি বিয়োগ করি তাহলে কত পাবো, 10,582। কেউ যদি এটাও করতে চাও তার অ্যান্সারটাও হবে। আচ্ছা, আমাদের 2 নাম্বার শেষ, এবার 3 নাম্বারে আসা যাক। তিন নাম্বার ক, দেয়া আছে a equal 1 plus sin p and b equal 1 minus sin p। আচ্ছা, কতে করতে হবে, a ইন্টু b, এটা বের করতে হবে এর মান কত। তাহলে এর মান ভেরি সিম্পল, 1 প্লাস সাইন পি ইন্টু বি এর মান হচ্ছে 1 মাইনাস সাইন পি। তাহলে গুণ চিহ্ন দিলেও হবে। আচ্ছা, এখন একটা সূত্র মনে করো, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে 1 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার পি। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার পি ইকুয়াল কজ স্কোয়ার। তোমাদেরকে আমি অবশ্যই এটা শিখিয়েছি যখন ত্রিকোণমিতি করিয়েছিলাম। সাইড নোট দরকার নেই, 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কজ স্কোয়ার, এটা আনসার। আচ্ছা, খ নাম্বার, খ
নাম্বারটা দেওয়া আছে, আগের জিনিসটাই দেওয়া আছে। আমরা লেফট হ্যান্ড সাইড নিয়েও করতে পারি, রাইট হ্যান্ড সাইড নিয়েও করতে পারি। লেফট হ্যান্ড সাইড, আচ্ছা অঙ্কটা কি দেওয়া আছে, √a/b ইকুয়াল sec p প্লাস tan p। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড নেই, লেফট হ্যান্ড সাইড নিলেও হবে, রাইট হ্যান্ড সাইড নিলেও হবে, কোনো ব্যাপার না। এর মান কত উপরে দেওয়া আছে 1 প্লাস সাইন পি, বির মান 1 মাইনাস সাইন পি, সবার উপর রুট দেওয়া আছে। তাহলে লব ও হরকে কী করব, এটা অনুবন্ধী রাশি দ্বারা গুণ করব আগের মতো। এটা অনুবন্ধী রাশি কী হবে, এখানে মাইনাস থাকলে প্লাস হবে 1 প্লাস সাইন পি। ওয়ান প্লাস সাইন পি ইন্টু 1 প্লাস সাইন পি। এখানে কিন্তু একটা রুট আছে, তাহলে বোঝা যাচ্ছে যে রুট দ্বারা গুণ করেছি। তাহলে লিখতে পারো লব ও হরকে 1 প্লাস সাইন পি দ্বারা গুণ করে। তাহলে a মাইনাস বি ইন্টু a প্লাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সাইন পি, এটাকে স্কোয়ার করে দিতে পারি। আচ্ছা স্কোয়ার দরকার নেই, আলাদাই রাখি 1 প্লাস সাইন পি। আচ্ছা এটা কি লেখা যাবে, cos স্কোয়ার পি। আচ্ছা এবার আমি দুটাকে স্কোয়ার করে দিলাম একসাথে। এখন রুট কিন্তু দুটির উপরেই আছে, তাহলে এই রুট আর স্কোয়ার ক্যান্সেল, এই রুট আর স্কোয়ার ক্যান্সেল। তাহলে 1 প্লাস সাইন পি আর নিচে হলো কস পি। তাহলে এটা এভাবে ভাগ করে দিব, এভাবে ভেঙে দিব 1 বাই কস পি প্লাস সাইন পি বাই কস পি। আচ্ছা এটা কিভাবে করা যায়, আবার এটা যদি আমরা লসাগু করি তাহলে কিন্তু কস পি পাবো, উপরেরটা পাবো আর। তাহলে এখন এটা লেখা যায় 1 বাই কস মানে কি সেক পি, সাইন বাই কস মানে ট্যান পি। এটাই হলো রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, তো অ্যান্সারটা লিখবা কীভাবে, যেহেতু লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, অতএব অঙ্কটা লিখে প্রুভড করে দেবা। তারপর লাস্ট ফিনিশিংটা অঙ্কটা লিখবা, এই যেভাবে লিখবা, অতএব √a/b লিখে ডান পাশেটা লিখবা sec p প্লাস tan p। কী করতে বলেছে, এটা প্রমাণ করতে বলেছে। আচ্ছা গ নাম্বারটা, এই গ নাম্বার ম্যাথটা ভুল আছে, এটা একটু দেখায়। এটা হয়তো বা কোশ্চেনটা প্রুফ দেখা হয়নি, এই কারণে ভুল চলে আসছে। এই অঙ্কটা হতো কিন্তু যদি এরকম হতো, ক নাম্বার sec p মাইনাস tan p ইকুয়াল a/p। একটা জিনিস খেয়াল করো, খ নাম্বারে একই জিনিস আছে, √a/b ইকুয়াল sec p। খ নাম্বার অঙ্কটা কিন্তু একই জিনিস আছে, ভুলটা কোন জায়গায় দেখো, √a/b ইকুয়াল sec p প্লাস tan p, একই জিনিস a/b, আর এখানে a/b আছে, এখানে কি আছে sec p মাইনাস tan p, আর এখানে sec p প্লাস tan p। তাহলে একই জিনিস যদি হয় তাহলে কি এখানে মাইনাস ছিল, এখানে প্লাস কীভাবে হয়? তাহলে এই অঙ্কটা ঠিক হওয়ার জন্য যে কাজটা করা দরকার ছিল সেটা হচ্ছে এরকম হবে, √b/a
যদি হয় তাহলে অঙ্কটা করা যাবে। যেহেতু এটা ভুল আছে তোমরা অবশ্যই এটার মার্কস পেয়ে গেছো। আর যে যতটুকু পারছো যদি এমনি ক্যালকুলেশন করার চেষ্টা করো তাহলে করে রাখবে, কোনো সমস্যা নাই। কিন্তু আমি একটা জিনিস বলে রাখি, সেটা হলো কখনোই নিজে থেকে কোনো কিছু কারেকশন করা যাবে না। যদি কোনো কোশ্চেনে কোনো একটা ভুল থেকেও থাকে সেই ক্ষেত্রে কিন্তু কারেকশন করার চেষ্টা করতে যাবে না, কারণ যদি কারেকশন করো তাহলে মার্কস পাবে না। নিজে থেকে কারেকশন করা যাবে না, কোশ্চেনে যা আছে সেটাই করার চেষ্টা করতে হবে। যদি ভুল থাকে থাকুক, তোমরা 2 লাইন যদি পারো তাও 2 লাইন সলভ করার চেষ্টা করবে। স্যার বুঝবেন যে না ও চেষ্টা করেছে, ওকে ফুল মার্কস দেওয়া যায়, কারণ তোমার তো দোষ নেই এখানে। কোশ্চেন প্রিন্টিং মিস্টেক হয়েছে অথবা কোনো কারণে ভুল হয়েছে। তোমরা যদি এই অঙ্কটাও করতে চাও তাহলে মানে যে এরকম করেছো a/b, অতএব লেফট হ্যান্ড সাইড নিয়ে sec p মাইনাস tan p এটা লিখবা। লেখার পর যে কয়লাইন করা যায় সেই কয়লাইন করার চেষ্টা করবো। sec p মানে কি 1/cos p মাইনাস tan মানে কি sin cos। এখন এটা লসাগু করে দাও, cos p 1 মাইনাস sin p। এখন আমরা কি করব, এখন যে কাজটা করব সেটা হলো এটার উপর স্কোয়ার করে দিব, এটার উপর একটা স্কোয়ার করব, এটার উপর একটা স্কোয়ার করব। যেহেতু স্কোয়ার ছিল না আমরা এক্সট্রা নিয়েছি, তাহলে একটা রুটও করতে হবে। এই কাজটা করলাম। এটা কিন্তু একই জিনিস, আবার এখান থেকে কিন্তু এখানে ব্যাক করা যাবে। আচ্ছা, তাহলে cos স্কোয়ার মানে কি 1 মাইনাস সাইন স্কোয়ার, ঠিক আছে। আর এটাকে দুইটা লেখা যায় 1 মাইনাস সাইন পি ইন্টু 1 মাইনাস সাইন পি। তারপর নিচেটা কি লেখা যায়, অনটাকে স্কোয়ার দেওয়া যায়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, তাহলে হবে 1 প্লাস সাইন পি ইন্টু 1 মাইনাস সাইন পি। আর এখানে 1 মাইনাস সাইন পি ইন্টু 1 মাইনাস সাইন পি। এখন এটা বাদ দিয়ে দিই, তাহলে অবশিষ্ট কি থাকে 1 মাইনাস সাইন পি 1 প্লাস সাইন পি রুট। এখন আমাদের উদ্দীপকে দেওয়া ছিল কি 1 প্লাস সাইন পি মানে হলো এ, 1 মাইনাস সাইন পি মানে হলো বি, তাহলে এটার উপর রুট আছে। তাহলে বোঝা যাচ্ছে যদি এখানে একটা রুট থাকতো, এরকম যদি একটা রুট দেওয়া থাকতো তাহলে কিন্তু অঙ্কটা সলভ করা যেত, ঠিক আছে। যেহেতু রুট নাই তুমি এরকম করে রাখবে, যে কয়লাইনে পারো তুমি কিন্তু একটা ফুল মার্কস পেয়ে যাবে, নো টেনশন। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি কোশ্চেনটা শেষ। তাহলে আজকে আর কোনো আলোচনা এখন করব না, এই পর্যন্ত থাকলো। পরবর্তী কোনো কোশ্চেন যদি পাই বা তোমাদের পরীক্ষা নেওয়া হয় সেটা সলভ করার ইনশাল্লাহ চেষ্টা করব। তাহলে সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।